আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা ২-৩ দিন আগের ভিডিও। আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো বোনের বাসায় যাওয়ার পথে একটু সবজি দেখে একটু সবজি নিলাম। সবজি দেখলাম, আমি আবার একটু সবজি না কিনে থাকতে পারি না। তো ওইখান থেকে একটু সবজি নিচ্ছি, এই যে উনি আমার ব্যাগে ভরে দিচ্ছে। তো সবজি কিনে আমি আবার আমার বোনের বাসায় গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে। তো আমার বোনের উঠানে অনেক গাছ, তার মধ্যে একটা কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছে এই ১ম এই কাঁঠাল গাছটা থেকে এই ফলটা পেল। কিন্তু এই কেন জানি বুঝলাম না, এই কাঁঠালটা ফেটে গিয়েছিল। তো ওরা ভেবেছিল যে কাঁঠালটা হয়তো পেকে গেছে। কিন্তু আসলে না, ভিতরে পুরাপুরি পাকে নাই, কিন্তু ফেটে গেছে। তো ভাইয়া মনে করছিল পেকে গেছে, এজন্য ওটাকে পাড়ছে। পরে বললাম যে এটা আপনারা রুমের মধ্যে একটু কিছু দিয়ে ঢেকে রাখেন, ২ দিন পেকে যাবে। তো যাই হোক, একটু একটা কাঁঠাল খেতে পেরেছিলাম, মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। তো আমার দুলাভাইয়ের বাসাটা হচ্ছে ৫ কাঠার উপরে। তো ওরা এখনও কোনো বাড়ি করে নাই, জাস্ট থাকার জন্য ৩টা রুম করে ওরা আছে। এখানে আর্মির অনেক প্রজেক্ট যাচ্ছে। যাত্রাবাড়িতে যারা থাকেন তারা জানেন, মানে ওরা মেনলি জুরাইন থাকে। তো ওইখানে আর্মির অনেক কাজ হচ্ছে। তো আর্মিদের এখান থেকে রাস্তা বের হবে। তো রাস্তা করলে পরে ওরা এখানে বাসা মানে বাড়ি তুলবে। তো এই দেখুন একটা মেহেদি গাছ, মাশাআল্লাহ কত বড় দেখেছেন। ওর উঠান জুড়ে খালি গাছ আর গাছ। এখানে ঔষধি গাছ আছে, শাক আছে, পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, মাশাআল্লাহ এই যে অনেক গাছ। এই যে কাঁঠাল গাছ থেকেই ১ম ফল পেলে ওরা। আবার এখানে একটা বড়ই গাছ আছে। বড়ই গাছ তো প্রতি বছর অনেক বড়ই ধরে, মাশাআল্লাহ। আবার এই যে এগুলো দিয়ে দেখছেন, এগুলো জংলি না, এগুলো হচ্ছে আমার বোনের ননাস। কী যেন একটা গাছ লেগেছে, বললো এটা নাকি ঔষধি গাছ। তো ওইটাতে ভরে গেছে। আবার কলমি শাক আছে, কচু শাক আছে, পুঁই শাক আছে। আর এই দেখুন পুদিনা পাতা, মানে পুদিনা পাতা আমরা কিনে খাই, ওরা কিনে খায় নাই। দেখুন জঙ্গলে ওদের হয়ে আছে এত, মাশাআল্লাহ আমাকে অনেকগুলি পুদিনা পাতা দিয়ে দিয়েছিল। এই যে আম গাছটা থেকে ওরা প্রতি বছর আম খায়, মাশাআল্লাহ কি বলবো, একটুকু স্বর্গ, তাই না? একটা জায়গা থাকা ঢাকা শহরে একটা স্বর্গ। মানে মাটিটাই তো দেখতে গেলে চোখ জুড়ায় যায়, আমরা তো মাটিই দেখতে পাই না। তোর বাচ্চারা এখানে মাটিতে বসে খেলে, হাঁড়ি পাতিল, খুব ভাল লাগে দেখতে। আমরা তো মাটিই দেখতে পাই না এখন। তো ওই যে পুরা বাসাটা একটু ঘুরে ঘুরে দেখালাম। আপাতত ওরা তো ৩টা রুম করে এখানে আছে, পরে এখানে বাড়ি করবে। তো আমি চলে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।